শেষ 10 দিন যদি আমি ইতিকাফ করতে চাই, আমি কখন আমি ইতিকাফে আসব, সময়টা শুরু হবে আমার কখন থেকে, 10 দিন, শেষের 10 দিন কখন শুরু হবে, এটা আমাদের যদি এই প্রশ্নের উত্তর আমরা পাই তাহলে সহজ উত্তর। শেষের 10 দিন শুরু হবে 20তম রমাদানের দিন, যখন সূর্য অস্ত যাবে তখন 21তম রমাদান শুরু হয়ে গেল না? তার মানে আমার ইতিকাফটাও যেন শুরু হয় তখন থেকেই। তার মানে সূর্যাস্তের আগেই আমি মসজিদে উপস্থিত থাকবো। যারা আমরা ইতিকাফ করতে চাই তারা 20 রমাদান ইফতারের পূর্বেই মসজিদে প্রস্তুত হয়ে যাবো ইতিকাফ করার জন্য। তাহলে আমি ফুল 10 দিনটা পাচ্ছি। যদিও কোনো কোনো হাদিসে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত হয়েছে আরেকটা হাদিস, ওয়াইজা সাল্লাল গাদা দাখালা মাকানাহু আল্লাযী ইতাকাফা ফীহি, অর্থাৎ তিনি যখন ফজরের সালাত পড়লেন তখন ইতিকাফের স্থানে তিনি প্রবেশ করলেন। এই হাদিস দ্বারা উদ্দেশ্য কি, যে যখন ফজরের সালাত পড়লেন, এই কারণে অনেকেই বলেন যে মানে 21তম রমাদানে মানে ফজরের সালাতের পর প্রবেশ করলেও হবে, কিন্তু উলামায়ে কেরাম তারা জবাব দিয়েছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করেছেন আগেই, কিন্তু তার যেটা নির্দিষ্ট স্থান সেটাতে তিনি ফজরের সালাতের পর প্রবেশ করেছিলেন, এটা এখানে উদ্দেশ্য। মোদ্দা কথা হচ্ছে ইখতিলাফ থাকতে পারে, মতনৈক্য থাকতে পারে, কিন্তু আমরা যেহেতু আমল করছি শেষ 10 দিনের ইতিকাফের, খেয়াল করে দেখবেন, যেহেতু আমরা কেন ইতিকাফ করছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ 10 দিন ইতিকাফ করেছেন, তাই তো শেষ 10 দিনটা পরিপূর্ণভাবে পাওয়াটাই যাতে আমাদের মূল লক্ষ্য হয়। সে কারণে আমরা যদি সূর্যাস্তের আগেই চলে আসি তাহলে আর আমাদের কোনো সন্দেহ থাকলো না, নিজেকে মতনৈক্য থেকেও আমরা আড়াল করে রাখতে পারতাম। যারা বলেছেন যে ফজরের পর প্রবেশ করা যাবে, তারা কিন্তু বলেনি যে আগে প্রবেশ করা যাবে না, তারা বলেছেন তখন প্রবেশ করা বৈধ। এই জন্য আমরা অনুরোধ করবো যারা আমরা ইতিকাফ করব তারা যেন আগেই সূর্যাস্তের আগে যাতে মসজিদে প্রবেশ করি। মসজিদ থেকে বের হওয়া প্রথমত যদি ওয়াশরুমের জন্য প্রয়োজন হয় বা গোসলের জন্য বা খাবার নিয়ে আসার মতো কেউ না থাকে বাসা থেকে, তাহলে আপনি খাবারের জন্য অথবা ওয়াশরুমের জন্য বা গোসলের জন্য মসজিদের ব্যবস্থা যে মসজিদে নেই, এটা কিন্তু আমি এই মসজিদ উদ্দেশ্য করে বলছি না, এখানে যদি ব্যবস্থা থাকে আপনি যাবেন। অথবা আবার আমরা অনেক মসজিদ দেখেছি যে অনেক সময় থাকে একটা টয়লেট থাকে অনেক সময় শুধু, এবং নোংরা অনেক সময়, মানে পরিবেশ থাকে না। এরকম যদি সমস্যা হয় তখন আপনি বাড়িতে যেতে পারবেন, শুধুমাত্র ওয়াশরুমের জন্য, শুধু প্রস্রাব পায়খানার জন্য আপনি যেতে পারবেন। আর খাবার নিয়ে আসার মতো কেউ যদি থাকে তাহলে আপনি যাবেন না। মানে মোদ্দা কথা হচ্ছে বিনা প্রয়োজনে বের হওয়ার সুযোগ নেই। জুমার ইতিকাফটা আয়েশা রাদিয়াল্লাহু আনহা হাদিস অনুযায়ী তিনি জুমার মসজিদে করার কথা বলেছেন যে এটাই সুন্নাত। তবে অগ্রাধিকারযোগ্য মত হলো যে পাঞ্জেগানা মসজিদ বা 5 ওয়াক্ত সালাত যে মসজিদগুলোতে হয়, ওয়াক্তিয়া মসজিদ যেগুলোকে আমরা বলে থাকি, সেই মসজিদগুলোতেও ইতিকাফ করতে কোনো সমস্যা নেই। কিন্তু এখানে যেটা করতে হবে সেটা হলো জুমার দিন আসবে, যেমন এই বছরের সম্ভাবনা আছে 2টা জুমা পাওয়ার ইতিকাফের মধ্যেই, 2টা জুমা পাওয়ার, যদি 30টা সিয়াম হয় তো সেক্ষেত্রে 2 দিন যেতে হবে জুমা পড়া আদায় করার জন্য। এক্ষেত্রে যেহেতু জুমা আমাকে আদায় করতে যেতেই হবে, সেহেতু জুমার জন্য বের হওয়াটা কোনো অসুবিধা নেই। এমনকি উলামায়ে কেরাম বলছেন যে তাফকির যদি করে, অর্থাৎ সকাল সকাল যায়, তাও কোনো অসুবিধা নেই, যেহেতু জুমার ক্ষেত্রে তাফকির করাটা সুন্নাত। এরপরে হচ্ছে কোনো রোগী দেখার জন্য বা জানাজায় উপস্থিত হওয়ার, এটা যাওয়া যাবে না। তবে যদি শর্ত করে নেয় ইতিকাফের আগে, ধরেন কোনো মুমূর্ষু রোগী আছে আপনার পরিচিত, আপনার খুব ঘনিষ্ঠ, তাহলে আপনি ইতিকাফের আগে আল্লাহ বলে নেবেন যে আল্লাহ আমি ইতিকাফে প্রবেশ করলাম, কিন্তু এই ব্যক্তি যদি মারা যায় তার জানাজায় আমি অংশগ্রহণ করব। উলামায়ে কেরাম বলছেন যে এটা জায়েজ। কেউ যদি শর্ত করে নিয়ে ঢোকে তিনি শুধুমাত্র ওই জানাজার জন্যই বের হতে পারবেন।